মেকার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিগুলি রয়েছে, স্নাতক বা স্নাতকোত্তর যে কোর্সগুলো পড়ানো হয়, এই কোর্সগুলোর মানে সেমেস্টার ফরম্যাটে এখন যেহেতু পড়ানো হচ্ছে, এই সেমেস্টার মানে ফরম্যাটে মানে অনুত্তীর্ণ হওয়ার সংখ্যা কি বাড়ছে? মানে তার মানে পরিষ্কারভাবে বলতে গেলে সাপ্লি কেন বাড়ছে, মানে অনেকে সাপ্লি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। বিশ্ববিদ্যালয়ের সেমেস্টার ফরম্যাটে সাপ্লি পাচ্ছে, এটা কি একটা আপনার মনে হয় মানে কোনো প্রবলেম? এটা কি পরিবর্তন করা দরকার আছে? প্রথম মানে কথা হচ্ছে, দেখুন, শেষ 5 বছরে যেটা হয়েছে আমি দেখেছি করোনার পর। প্রথম কথা, করোনার সময় তো পরীক্ষা সিস্টেম উঠেই গেছিল এবং ছেলে মেয়েদের একটা পড়ার যে রেগুলার প্রবণতা, প্রত্যেকদিন পড়তে বসা, সেইটা উঠে গেছিল। করোনার সময় অনেকেই দেখে লিখে টুকে পাস করেছে, সেই সময় পাস করে বেরিয়ে গেছে। 9-10 হোক, 11-12 হোক, যাই হোক, যে পরীক্ষাই হোক না কেন, এখন ব্যাপারটা হচ্ছে, বা গ্র্যাজুয়েশন পরীক্ষা হতে পারে, তারা বেরিয়ে গেছে। কিন্তু এই 20-21-এর পর যখন করোনা পিরিয়ডটা কেটে গেল, তখন কিন্তু যেটা আমি দেখেছি যে পরীক্ষা সিস্টেমের কোনো ভর্তির কোনো ঠিক সময় ছিল না, পরীক্ষার কোনো সঠিক সময় নেই সেমিস্টারে। মানে কোনো সেমিস্টারে 6 মাস টাইম দিয়ে দিচ্ছে, কোনো সেমিস্টারে এত বেশি প্রথমটায় দিয়ে দিল, সেকেন্ডটায় দেখা গেল যে 3 মাসও পুরো পেলো না, 2.5 মাস দিল। তো প্রত্যেকটা সেমিস্টারই একটা ন্যূনতম সময় দেওয়া দরকার, এবং সেমিস্টারের সিলেবাস যারা তৈরি করছেন এটা মাথায় রাখা দরকার, যেখানে গ্র্যাজুয়েশন লেভেলের প্রফেশনাল কোর্সের যেখানে সিলেবাস, বা যে কোনো গ্র্যাজুয়েশন লেভেল নন প্রফেশনাল কোর্স হোক, বিএ, বিএসসি, বিকম হোক, বা ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং হোক, যাই কোর্স হোক না কেন, দেখুন 4 মাস অন্তর যদি আপনি সেমিস্টার করেন, তাহলে কিন্তু পড়ার সময় খুব বেশি থাকে না। এবং তাতে যদি সেক্ষেত্রে সিলেবাসও যদি খুব ফাস্ট করে দেয়, অনেক বেশি বাড়িয়ে দেয়, যেখানে 10টা পেপার পরীক্ষা দিতে হচ্ছে, 8টা পেপার, 10টা পেপার, সেক্ষেত্রে কিন্তু সাপ্লির সম্ভাবনা থাকে। কারণ দেখুন, 4 মাসে নতুন করে যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ধরুন এমবিএতে 10টা পেপার কেউ পরীক্ষা দিতে এলো, 4 মাসে বললো 10টা পেপার পরীক্ষা দাও সিউতে। তো যে একটু আর্টসের স্টুডেন্ট বা যা একটু উইক, সে 4 মাসে 10টা পেপার কি করে দেবে, যেখানে ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, এরকম ভারী ভারী পেপার রয়েছে। তো সেক্ষেত্রে কি, সেমিস্টারের টাইম ডিউরেশনটা অনেক কম, সিলেবাসটা অনেক ফাস্ট এবং যথেষ্ট শক্ত। এবং পঠন পাঠনের মান আমি বলতে পারবো না, কিন্তু অনেক জায়গা থেকেই আমার ছাত্রছাত্রীরা, যেহেতু আমি প্রায় 19 বছর হয়ে গেছে পড়াচ্ছি, লাস্ট 5 বছর আমার কাছে আমার স্টুডেন্টরা যারা রিপোর্ট দিচ্ছে, বলছে যে ঠিকঠাক পঠন পাঠনও হয় না, এবং একটা জিনিস হয়তো ভালো করে না, সিলেবাস শেষ করার জন্য একদিনেই একটা টপিক করিয়ে শেষ করে দিল। তো সেইভাবে হয়তো সিলেবাস শেষ হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিগুলোর, কিন্তু স্টুডেন্ট নিজে বুঝতে পারছে না। এবং আমাদের মতো যারা প্রাইভেট টিউটরের কাছেও পড়তে আসছে, আমাদের অসুবিধা হচ্ছে, আপনিও একমত হবেন, যে সিলেবাস শেষ করা যাচ্ছে না। প্রত্যেক দিন পড়িও আমি তাকে হয়তো 60%, 70% সিলেবাস শেষ করাতে পারছি, বাকি 30% পেন্ডিং হয়ে যাচ্ছে। কেন? ওই যে বললাম যে কোনো কোনো সেমিস্টারে সময় দিল 2.5 মাস, 3 মাস। এবার যেহেতু সময়টা প্রায় 1 মাস 1.5 মাস কম, এই 1 মাস 1.5 মাসটা কিন্তু একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর। তাকে প্রথম কথা, সিলেবাস সেমিস্টারের এত ভার, সেই জন্য কিন্তু সেমিস্টারে রেগুলার পরীক্ষার একটা ডিউরেশন করতে হবে, যে প্রত্যেক সেমেই যেন মিনিমাম 4 মাস 4.5 মাস স্টুডেন্টরা সময় পায়, এবং পড়ার সময় পায়, এবং সিলেবাসটাও একটু মডিফাই করা, যাতে 4.5 মাস বা 4-4.5 মাসের সিলেবাসে স্টুডেন্টরা মোটামুটি সেই জিনিসটা কোপ আপ করার মতো সিলেবাস হয়। আপনি এক গাদা দিয়ে দিলেন, ঢুকিয়ে দিলেন, সেটা করলে তো সম্ভব ব্যালেন্স নয়। রেখে সিলেবাসটা ব্যালেন্স রেখে সিলেবাসটা করা দরকার, যাতে নিজেকে বসিয়ে দেখতে হবে যে আমি নিজে হলে এই সিলেবাসটা আমি 4 মাসে পারবো কিনা। তো এই দৃষ্টিভঙ্গি নিয়েও দেখতে হবে, এবং স্টুডেন্টদেরও নিজেদেরকে প্রথম দিন থেকে রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। তারাও কিন্তু গাফিলতি করলে সেমিস্টার সিস্টেমের যে এত কম টাইম, সেই কম টাইমে কিন্তু তারা ভালো ফল করতে পারবেন। এটা আমি বহুবার স্টুডেন্টদের বলেছি, তারা হয়তো ভাবেন যে ভয় দেখাচ্ছি, ভয় দেখানোর ব্যাপারটা না। রেগুলার পড়ার হ্যাবিটটা না করলে সেমিস্টার সিস্টেমে ভালো কিছু করা মুশকিল আছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।